এই সেই ধুন্দুল গাছটা, যে ধুন্দুল গাছটা আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম। যে গাছ একেবারে জড়াই ধরছে, এখানে আটকাই ধরছে একেবারে। মরিচ গাছটারে ক্ষত বানায় ফেলেছে। এই যে অ্যালোভেরা গাছ, এটা উঠা, এটা কিন্তু এখনো লাগাই দিলে বাঁচবে, দরকার নাই। আমার অনেক আছে অ্যালোভেরা গাছ ছাদে, সো এটা আমি ফেলাই দিব। মরিচ গাছে পানি দেওয়া লাগবে। সাথে কি সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর ফুল ফুটছে কিন্তু একেবারে। এগুলো ফেলাই দিই, ছাদের উপরে জঙ্গল রেখে লাভ নাই। এই সেই ধুন্দুল গাছটা, যে ধুন্দুল গাছটা আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম। লেবু গাছের উপরে বাইয়ে বাইয়া এখানে ধুন্দুল ধরছিল, কিন্তু রোদ এত পরিমাণে উঠছে আর বৃষ্টি না থাকায় গাছগুলি কিন্তু মরার মতো হয়ে গেছে। নতুন করে আবার ধুন্দুল আসতে শুরু করছে। ভাবছি যে এই গাছের গোড়াটা একেবারে জঙ্গল। এই যে হলো গোড়া, এই ড্রামে হলো গোড়া। এইখান থেকে গাছ বাইয়া ওই ঝুড়িতে উপরে লেবু গাছের উপরে উঠে ধুন্দুল ধরছে। আমি এই ঝুড়িটা আজকে পরিষ্কার করে ওই জঙ্গলগুলি ছিঁড়ে গাছের গোড়ায় পানি দিব। এই যে হলো মূলত গাছটা, এই পাতাগুলি পুরাতন হয়ে গেছে, এই গাছটা যে মরা হয়ে গেছে কিছু অংশ। সেদিনকে ধুন্দুল ছিঁড়তে যায় এই অংশটা নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু বিষয় হলো, এই পাশে আসো, নতুন করে আবার এই যে ফুল ধরছে। মনে হয় এইগুলিতে আবার ধুন্দুল ধরবে। তা চিন্তা করলাম এখন গাছটা পরিষ্কার করা দরকার। গোড়ায় যা হয়েছে এইগুলি পরিষ্কার না করলে গাছটা মারা যাবে। আর এগুলি পরিষ্কার করে তারপরে হলো পানি দিয়ে দিব। আগাছা হয়ে গেছে বেশি, আর আগাছা তো সবসময় সার ওষুধের ভাগ বসায়। মানে ও ঠিক আমাদেরকে ফসল দিক আর না দিক, কিন্তু ভাগ বসাবে সার ওষুধের ঠিকই। এই আগাছাগুলি পরিষ্কার করে দিই। ভিতরে আবার অ্যালোভেরা গাছ আছে, পুঁই গাছ আছে, তার মধ্যে একটা ধুন্দুল গাছ আমাদেরকে ফল দিতেছে। এগুলি কিন্তু কলমি শাক। আমি এখানে কলমি গাছ লাগাইছিলাম যখন ওই যে পাখি পালতাম, বাজিগার পাখিতে হলো এই কলমির শাক খাইতো, তখন আমি এই গাছ লাগাইছিলাম। তো এখন আর সেই বাজিগার পাখি নাই আমার, খালি ক্যাচ করে। আর সকালবেলা হইতে ঘুম ভাঙ্গায়, বাচ্চাদের ডিস্টার্ব করে, যার কারণে পাখি বেঁচে দেওয়া হয়েছে। একজনকে দিয়ে দিছি, কিছু বিক্রি করে দিছি। এর মধ্যে কয় পদের গাছ আছে? পুঁই গাছ, সাদা পুঁই, এটা পুঁই গাছ, লাল পুঁই, এটা কাঁঠালের চারা, এটা আমের চারা, এটা কলমি শাক, এটা হচ্ছে সম্ভবত কুমড়া গাছ। হ্যাঁ, এটা কি কুমড়া গাছ নাকি?
ও এটা হলুদ, এটা অ্যালোভেরা। আর ধুন্দুল গাছ হলো এই যে, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কোথায় ধুন্দুল গাছ হয়েছে ছাদের উপরে, তাও কয়েকবার আমরা ফল পাইছি এই গাছের। এটা উস্তা গাছ হয়েছে রে, এগুলি ছাদে রাখা যাবে না, জঙ্গলগুলি খাদে ফেলে দিই। এই গাছও একেবারে খাদে ফেলাই দিলাম নিচে, 4 তলার খাদ। আসো আসো আসো। বৃষ্টি 1 দিন 2 দিন না নামলেই গাছগুলি হলো শুকায় যায়। আরো আছে জঙ্গল। হুম।